আসসালামু আলাইকুম। আমরা যখন ইউটিউবে নতুন একটা চ্যানেল ওপেন করি কিংবা আমাদের যখন নতুন ফোন হয়, আমরা যখন ফোনটা কিনে নিয়ে আসি, বাট আমাদের হাতে যখন একটা নতুন ফোন আসে তখন আমরা ইউটিউব অ্যাপসে যাই। ইউটিউব অ্যাপসে যাওয়ার পর আমরা ইউটিউব ব্রাউজ করি, সেখান থেকে আমরা আমাদের পছন্দের কন্টেন্টগুলো দেখি। আচ্ছা, এখন কথা হলো, আমাদের পছন্দের ভিডিও যখন আমরা দেখি, আমরা প্রথমে, দ্বিতীয় বা তৃতীয় যখন আমরা আমাদের কন্টিনিউয়াসলি ভিডিও দেখতে থাকি, ইউটিউব অ্যালগোরিদম আমাদের পছন্দের ভিডিওগুলো আমাদের সামনে পুনরায় আমাদেরকে প্রেজেন্ট করে। যার কারণে আমরা যে ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করি সেই ধরনের কন্টেন্ট ইউটিউব অ্যানালাইসিস করতে পারে। যেমন আমি যদি আজকে একটা খেলার ভিডিও দেখি, পরবর্তীতে ইউটিউব আমাকে খেলার যত ভিডিও আছে সেগুলো আমার হোম পেজে আবার রিকমেন্ড করবে। ঠিক তেমনিভাবে আমি যদি বিনোদন পছন্দ করি, বিনোদন যখন পছন্দ করে একটা বিনোদন কিংবা ড্যান্স কিংবা একটা মুভি যখন দেখব, তখন আরও বিভিন্ন ধরনের মুভি আমার ইউটিউবের হোম পেজে আমাকে রিকমেন্ড করবে। এখন এই যে বিষয়টা, আমি কোন ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করছি, সেই কন্টেন্টগুলো আমার কাছে ইউটিউব অটোমেটিক্যালি রিকমেন্ড করছে, এই বিষয়টা আসলে কিভাবে কাজ করে সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। আমি হাসি ফাতেমা, আপনারা দেখছেন আমার চ্যানেল আইটি হাসি। বন্ধুরা, আপনারা একটা চ্যানেল ক্রিয়েট করেন, আপনারা একটা চ্যানেল মেনটেন করেন, আপনারা কন্টেন্ট আপলোড করেন। কন্টেন্ট আপলোড করার লক্ষ্য উদ্দেশ্য একটাই, আপনারা যখন একটা ইউটিউব চ্যানেলে কাজ করেন তখন আপনাদের লক্ষ্য উদ্দেশ্য থাকে ওই চ্যানেলটাকে আপনারা মনিটাইজ করাবেন, রাইট? কিভাবে মনিটাইজ করাবেন? আপনারা কন্টেন্ট আপলোড করবেন, ভিডিও আপলোড করবেন, সেই ভিডিও অনেক বেশি দর্শক দেখবে, ভিউ হবে, তার একটা রেভিনিউ আপনারা একটা মনিটাইজ করাবেন, অ্যান্ড দেন একটা রেভিনিউ আপনারা পাবেন। কিন্তু আসলে বিষয়টা হলো, সেই আপনি যদি অ্যালগোরিদমটাই না জানেন, আপনি যদি ইউটিউবের অ্যালগোরিদমটাই অ্যানালাইসিস করতে না পারেন, তাহলে কিন্তু আলটিমেটলি আপনি কন্টেন্ট আপলোড করেই যাবেন, কিন্তু আপনার কন্টেন্টে ভিউ হবে না। আপনি কষ্ট করে যাচ্ছেন, বাট আপনি কষ্টের ফল পাচ্ছেন না। আর এটার জন্য আপনাকে কি করতে হবে? এটার জন্য প্রথমে আপনাকে ইউটিউব অ্যানালাইসিসটা জানতে হবে, মানে ইউটিউবের আসলে মূল অ্যালগোরিদমটাকে জানতে হবে। এখন আমি আজকে আপনাদেরকে ছোট্ট একটা অ্যালগোরিদমের কথা বলবো, যে অ্যালগোরিদমটা আসলে আপনাদের সবারই প্রপারলি জানা উচিত। সেটা কি? যেমন ওই যে আমি বললাম শুরুতেই, আপনি আপনার ইউটিউব ওপেন করার পর আপনি কি ধরনের কন্টেন্ট দেখছেন, কি ধরনের ভিডিওগুলো দেখছেন, সেই ভিডিওগুলো আপনি কতটুকু লম্বা সময় ধরে দেখছেন, পরবর্তীতে আবারও দেখছেন কিনা, এগুলো কিন্তু ইউটিউব অ্যালগোরিদম অ্যানালাইসিস করে। অ্যানালাইসিস করার মাধ্যমে আপনার সামনে ওই ধরনের কন্টেন্টগুলো আবার আপনাকে রিপ্রেজেন্ট করে। এখন খেয়াল করে দেখেন, আমি যে ধরনের কন্টেন্ট আপলোড করি, আমি টেক রিলেটেড কন্টেন্ট আপলোড করি। টেক রিলেটেড কন্টেন্ট সবাই দেখতে চায়, কারণ টেক রিলেটেড কন্টেন্টটা সবাইকে দেখতে হয়। ইউটিউব চ্যানেল মেনটেন করার জন্য বা আপনার ইউটিউব চ্যানেলকে গ্রো করার জন্য টেক রিলেটেড কন্টেন্টগুলো আপনাকে দেখতে হবে, কারণ শিখতে হবে। আর এই যে আমি বলছি, আপনি কিন্তু এর মাধ্যমে জানতে পারবেন। ঠিক তেমনিভাবে আমি কেন বলছি, এই জন্য বলছি যে, যেমন আপনি আমার কন্টেন্ট যখন একবার দেখতে আসছেন, তার মানে হচ্ছে আপনি এখান থেকে শিখতে পারতেছেন। আপনি এই কন্টেন্টটা যখন ফুল ওয়াচ করবেন, তখন এই টাইপের আরও অনেক কন্টেন্ট আপনার সামনে, আপনার ইউটিউব হোম পেজে ইউটিউব অ্যালগোরিদম নিজে থেকেই রিপ্রেজেন্ট করবে। এখন মনে করুন যে আপনি ব্লগ চ্যানেল, আপনার ব্লগ কন্টেন্ট আপনি আপলোড করেন, ডেইলি ব্লগ আপলোড করেন। এখন যারা ডেইলি ব্লগ দেখতে পছন্দ করে, তাদের কাছে যাতে আপনার ভিডিওটা রিপ্রেজেন্ট করে, তাদের কাছে যাতে রিকমেন্ড করে, এই জন্য আপনার করণীয় কি সেই বিষয়টাই আজকে তুলে ধরছি। আপনার ভিডিওগুলো যাতে ইউটিউব ওই সব দর্শকের কাছে রিকমেন্ড করে যেসব দর্শক আপনার রিলেটেড কন্টেন্ট দেখতে পছন্দ করে, সেই জন্য আপনার কন্টেন্টটাকে তাদের কাছে পৌঁছানোর জন্য আপনাকে আপনার ইউটিউব চ্যানেলে একটা প্রপার সেটিংস করতে হবে। আর সেই সেটিংসটা কোথায় করতে হবে, কিভাবে করতে হবে, সেই জিনিসটা আজকে দেখাবো। কারণ এই সেটিংসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যাতে করে আপনার রিলেটেড কন্টেন্টগুলো তাদের কাছে পৌঁছে দেয় যারা ওই টাইপের কন্টেন্টগুলো দেখতে পছন্দ করে। আর এই সেটিংসের জন্য আপনি কোথায় যাবেন? আপনি চলে যাবেন আপনার ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি এখানে সার্চ করবেন studio.youtube.com। আপনি সার্চ করবেন studio.youtube.com। এখানে সার্চ করার পর অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলটা গুগলে লগ ইন করে নিতে হবে। আপনি যখন গুগলে লগ ইন করে নেবেন আপনার ইউটিউব চ্যানেলটা, তখন সেখান থেকে আপনি এই ইন্টারফেসে এসে একটা প্রপার সেটিংস করতে হবে, আপনার চ্যানেলের জন্য একটা প্রপার সেটিংস করতে হবে। আর সেই সেটিংসটা কি, সেটাই থাকছে আজকের সবথেকে মূল বিষয়। এই সেটিংসটা করার কারণে আপনার কন্টেন্টগুলো ওই সব দর্শকের কাছে পৌঁছে দিবে ইউটিউব অ্যালগোরিদম নিজে থেকে, যারা ওই ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনার চ্যানেলে এই সেটিংসটা অবশ্যই করে নিতে হবে, যাতে করে আপনার কন্টেন্টগুলো ওই সব দর্শকের কাছে ইউটিউব নিজে থেকে পৌঁছে দেয়। তো আপনি এখানে এসে আপনার চ্যানেলে এসে studio.youtube.com এখানে এসে এখান থেকে আপনার চ্যানেলটা লগ ইন করে নেওয়ার পর দেন এখানে দেখেন নিচের দিকে রয়েছে সেটিংস অপশন। এই যে এখানে নিচের দিকে রয়েছে সেটিংস অপশনে আপনি ট্যাপ করে নেবেন। তো আমি চলে গেলাম সেটিংস অপশনে।
সেটিংস অপশনে যাবার পর এখান থেকে কিছু অপশন আসবে, যে অপশন থেকে আপনাকে প্রপার সেটিংসটা করতে হবে। তো এখানে দেখেন জেনারেল রয়েছে, চ্যানেল রয়েছে, আপলোড ডিফল্ট রয়েছে, পারমিশন রয়েছে, কমিউনিটি রয়েছে, এগ্রিমেন্ট রয়েছে। তো এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি চ্যানেল যে রয়েছে চ্যানেল সেটিংসে চলে যাবেন। চ্যানেলে চলে গেলাম। চ্যানেল সেটিংসে যাবার পর এখানে দেখেন, আপনারা আমারটা খেয়াল করলে আপনারা আপনাদেরটা করে নিতে পারবেন। আমার কান্ট্রি বাংলাদেশ এবং কিওয়ার্ড ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ চ্যানেল, কারণ চ্যানেলের কিওয়ার্ড নির্ধারণ করে আপনার চ্যানেলের কন্টেন্টগুলো কোন সব দর্শকের কাছে পৌঁছে দিবে। তো এখান থেকে আপনি যে কিওয়ার্ড সেকশনটা রয়েছে, এই কিওয়ার্ড সেকশন থেকে আপনি কি করবেন, এই কিওয়ার্ড সেকশনে আপনার চ্যানেলের নাম মেনশন করে দিবেন। মানে প্রথমত দিবেন আপনার চ্যানেলের নামটা, কারণ আপনার চ্যানেলের নামটা যাতে করে সার্চ অপশনে যায় কিংবা সার্চে যায়, এই জন্য আপনি চ্যানেলের নামটা দিবেন। দেখেন আমি টেক বাংলা, টেকনোলজি, টেক রিভিউ, ইভেন এখানে খেয়াল করে দেখেন আমি আমার নামটাকে অনেকবার করে মেনশন করে দিয়েছি। টেক হাসি, আইটেক হাসিকে আমি অনেকবার, ফাতেমা হাসি, আইটেক হাসি, আমার নাম হাসি ফাতেমা, তো হাসি ফাতেমাকে আমি হাইলাইট করে দিয়েছি। আমি যে ধরনের কন্টেন্ট আপলোড করব সেই ধরনের কন্টেন্টগুলো কিন্তু আমি এখানে হাইলাইট করে দিয়েছি। যেমন কি আছে, টেক বাংলা, টেকনোলজি, টেক রিভিউ, টেক বাংলা, টেক মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স, বাংলা টেক রিভিউ, আইসিটি, এইচএসসি আইসিটি যেটা রয়েছে, এইচএসসি আইসিটি, ইন্টারমিডিয়েট আইসিটি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এ ধরনের কন্টেন্ট আমার দেওয়ার ইচ্ছা রয়েছে। তো আমি এই ধরনের কন্টেন্ট যেহেতু দিব কিংবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে আমি ইনফরমেশন দিব, এই জন্য কিন্তু আমি এখানে আইসিটিটা উল্লেখ করে দিয়েছি। আপনারাও আপনাদের চ্যানেলের যে ধরনের কন্টেন্ট আপলোড করবেন, আপনারা সেই ধরনের কন্টেন্টের মেইন কিওয়ার্ড, কী ধরনের কন্টেন্ট আপনারা দিচ্ছেন সেই ধরনের কন্টেন্টের মেইন কিওয়ার্ডগুলো এখানে উল্লেখ করে দিবেন। তাতে করে কি হবে, ওই সব দর্শক যারা, যে ধরনের দর্শকরা এই ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করে, তাদের কাছে ইউটিউব অ্যালগোরিদম নিজে থেকে আপনার কন্টেন্টটাকে পৌঁছে দিবে। এখানে দেখেন ফেসবুক আপডেট, ইউটিউব সেটিংস, ইউটিউব আপডেট, ফেসবুক সেটিংস, মনিটাইজেশন আপডেট, টেক সেটিংস, অল সেটিংস। আমি যেমন এখানে টোটাল আপনি 500টা দিতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনারা আপনাদের মতো করে আপনাদের চ্যানেলের কিওয়ার্ডগুলো বেছে নিয়ে মেইন কিওয়ার্ডগুলো এখানে দেওয়া রয়েছে, মেইন কিওয়ার্ডগুলো আপনারা এখানে অবশ্যই সেট করে দিবেন। দেন এখানে দেখেন, এখানে রয়েছে সেভ অপশন। আপনি যখন এখান থেকে এডিট করবেন তখন এখান থেকে সেভ করে দিবেন। এই কিওয়ার্ডটা সেট করে দেওয়ার কারণে আপনার কন্টেন্টগুলো সঠিক দর্শকের কাছে ইউটিউব অ্যালগোরিদম নিজে থেকে পৌঁছে দিবে। তো এই ছিল আজকের ইম্পর্টেন্ট একটা পার্ট। যারা বলে থাকেন সব সময় আমার কন্টেন্টের ভিউ হচ্ছে না, ভিউ বাড়ছে না, ভিউ ইনক্রিজ হচ্ছে না, 10 থেকে 15টা ভিউ এসে থেমে যায়, তাদের জন্য এই চ্যানেল কিওয়ার্ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনারা সবাই চ্যানেলের সেটিংসে এখনই চলে যাবেন, গিয়ে চ্যানেল সেটিংসে গিয়ে আপনারা কিওয়ার্ড যে অপশনটা আছে এই সেটিংসটা করে নেবেন। ব্যাস, আই হোপ যে আপনাদের কন্টেন্ট সঠিক দর্শকের কাছে ইউটিউব অ্যালগোরিদম নিজে থেকে পৌঁছে দিবে এবং আপনাদের কন্টেন্টের ভিউ ইনক্রিজ হবে ধীরে এবং সেই সাথে সাবস্ক্রাইবার গেইন হবে এবং আপনারা আপনাদের চ্যানেলকে মনিটাইজ করাতে পারবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। হোপ আপনাদের সবারই ভালো লেগেছে। নেক্সট কথা হবে আরেকটি নতুন ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।